আবার আখেরি পয়গাম দিয়ে যেতে চাই, এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার জাতাকলে পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়? যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2004 সালের স্বপ্নর চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত